আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা EIGRP রাউটিং প্রোটোকল কনফিগারেশন শিখব Cisco Packet Tracer এর সাহায্যে। EIGRP, যার ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, এটি একটি হাইব্রিড রাউটিং প্রোটোকল যার মধ্যে ডিসট্যান্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট এর সকল ফিচার বিদ্যমান। তো EIGRP কনফিগারেশনের শুরুতেই আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করে নিব আমাদের মতো করে। এখান থেকে আমরা দুইটি গেটওয়ে রাউটার সিলেক্ট করব। এই দুইটি রাউটার আমাদের আলাদা দুইটা নেটওয়ার্কে কানেক্ট করবে। তো এখান থেকে আমরা হোস্ট নেম চেঞ্জ করে দিতে পারি। এরপর এই রাউটারে আমরা প্রবেশ করব শুরুতেই। গিয়ে এখান থেকে আমরা পাওয়ার সুইচ অফ করে দিয়ে এখান থেকে আমরা এক্সট্রা পোর্টগুলো অ্যাড করে নিব। দেন পাওয়ার সুইচ অন করে দিব। সেম কাজটা আমরা R2 এর ক্ষেত্রে করব। প্রথমে পাওয়ার সুইচ অফ, HWIC2টি আমরা ইনস্টল করব, করে পাওয়ার সুইচ অন করে দিব, কেটে দিব। এরপর আমরা দুইটি সুইচ নিব। এখান থেকে দুইটি সুইচ নিলাম। এরপর আমরা এন ডিভাইস সিলেক্ট করব। এখান থেকে আমরা পিসি নিলাম, একটা ল্যাপটপ নিলাম, নিজেদের ইচ্ছা মতো আমরা একটা করে এন ডিভাইসও রাখতে পারি, কোনো সমস্যা নেই। সেম কাজটা আমরা এই ক্ষেত্রেও করবো, একটা পিসি নিব এবং একটা ল্যাপটপ নিব। ঠিকঠাক আছে, এখন আমরা কানেকশনগুলো দিয়ে নিব আমাদের ডিভাইসগুলোর মধ্যে। আমাদের কানেকশন দেওয়া শেষ, এখন আমরা আইপি গুলো নোট ডাউন করে নিব, কোন ডিভাইসের জন্য আমরা কি আইপি ইউজ করবো। তো এখান থেকে আইপি গুলো নোট ডাউন করে নিচ্ছি। এর পাশে আমাদের কাস্টির আইপি দিব 192.168.5.1 দিলাম। তো এখানে আমরা দিতে পারি 192.168.5.2। সেম ভাবে আমরা এটার জন্য 5.3 দিতে পারি। এর পাশে আমরা দিব 192.168.10.1 দিতে পারি। এটার জন্য 10.2, এটার জন্য আমরা 10.3 দিব। 10.3 আমরা EIGRP এরিয়াটা সিলেক্ট করে নিই। এটা আমাদের EIGRP এরিয়া। EIGRP এরিয়া এর জন্য আমরা আইপি সিলেক্ট করব 10.1.1.0/30। তো 10. সিরিজের আমরা 10.1.1.1 সিরিয়াল পোর্ট 010 এর জন্য, আর এ পাশে 10.1.1.2। আমরা দুইটা সিরিয়াল পোর্টের জন্য দুইটা আইপি কনফিগার করে নিলাম, এখানে সেট করে নিলাম। ওকে, আমাদের সকল আইপি নোট করে নেওয়া শেষ। এখন আমরা আইপি গুলো কনফিগার করব পুরো নেটওয়ার্কের যত ডিভাইস আছে সবগুলো। ওকে, আমাদের এন ডিভাইসের আইপি কনফিগার করা শেষ। এখন আমরা রাউটারের আইপি কনফিগ করব সিএলআই মোডের মাধ্যমে। তো আমি প্রথম রাউটারে প্রবেশ করছি, সিএলআই মোডে যাব। এখান থেকে শুরুতে আমরা নো করব। এরপর প্রথমে ইনেবল করে নিব কনফিগ টার্মিনাল। এরপর শুরুতে আমরা হোস্ট নেম চেঞ্জ করে নিব। হোস্ট নেম, এটার নাম দিব R1। এরপর আমরা ইন্টারফেসের জন্য আইপি কনফিগ করব। প্রথমে গিগ 00 সিলেক্ট করব। তো ইন্টারফেস গিগ 0
0/0 আইপি অ্যাড্রেস আমরা সিলেক্ট করছিলাম 192.168.5.1। এরপর সাবনেট মাস্ক দিব 255.255.255.0। নো শাটডাউন করব। ওকে, এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব সিরিয়াল 010, ইন্টারফেস সিরিয়াল 010। আইপি অ্যাড্রেস আমরা আইপি অ্যাড্রেস সেট করছিলাম 10.1.1.1, সাবনেট মাস্ক বসাবো 255.0.0.0। এটার জন্য আমাদের ক্লকটা সিলেক্ট করে দিতে হবে। আমরা চাইলে সিলেক্ট করতে পারি অথবা ডিফল্টটাই রাখতে পারি। আমরা এখানে ক্লকটা সিলেক্ট করলাম 72000। নো শাটডাউন। ওকে, এটা থাক। আমরা সেকেন্ড রাউটারে যাব, সিএলআই মোডে যাব, এখান থেকে নো করব, ইনেবল করব, কনফিগ টার্মিনাল করব, হোস্ট নেম চেঞ্জ করে দিব, এটা নাম দিব R2। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব। প্রথমে আমাদের রয়েছে গিগ 00, তো এখান থেকে ইন্টারফেস গিগ 0/0। এর জন্য আইপি অ্যাড্রেস রয়েছে 192.168.10.1। আইপি অ্যাড্রেসের পর সাবনেট মাস্ক দিব 255.255.255.0। ওকে, এটাকে নো শাটডাউন করব। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব সিরিয়াল পোর্ট 011, ইন্টারফেস সিরিয়াল 011, আইপি অ্যাড্রেস 10 ডট, আমরা আইপি অ্যাড্রেসটা দেখে নিই, 10.1.1.2, 10.1.1.2, সাবনেট মাস্ক বসাবো 255.0.0.0। এরপর আমরা এটাকে নো শাটডাউন করব। ওকে, আমাদের আইপি কনফিগার করা শেষ। আমরা চাইলে এখন প্যাকেট ট্রান্সফার বা সেন্ড করে দেখতে পারি। আমরা এখান থেকে এই ল্যাপটপে আমরা সাকসেসফুলি প্যাকেট সেন্ড করতে পারছি। আমরা এই পিসি থেকে আমাদের গেটওয়েতে সেন্ড করতে পারছি সাকসেসফুলি। আমরা এপি গেটওয়ে থেকে এই গেটওয়েতেও সেন্ড করতে পারবো, সাকসেসফুলি সেন্ড করতে পারছি। আবার এই সেকেন্ড নেটওয়ার্কের মধ্যে আমরা ইন্টারনালি প্যাকেট সেন্ড করতে পারছি। বাট আমরা চাইলে এই নেটওয়ার্কের একটা এন্ড ডিভাইস থেকে এই নেটওয়ার্কের একটা এন্ড ডিভাইসে প্যাকেট সেন্ড করতে পারবো না, কারণ আমরা এই ইআইজিআরপি এরিয়ার জন্য আমরা কোনো প্রোটোকল সেট করি নাই এখনো। তো আমরা এখন এই দুইটা রাউটারের জন্য ইআইজিআরপি কনফিগার করব। প্রথমে এই রাউটারে আমরা প্রবেশ করছি, আমাদের এত পর্যন্ত ছিল। এরপর প্রথমে আমরা এক্সিট করে নিব রাউটার থেকে, এক্সিট। আচ্ছা, এখান থেকে আমরা এখন দেখি, প্রথমে ইনেবল করে নিব ইআইজিআরপি কনফিগারের জন্য, দেন কনফিগ টার্মিনাল করব। এরপর আমরা কমান্ড দিব রাউটার EIGRP, এরপর আমরা একটা ভ্যালু বসাবো 1। এরপর আমরা নেটওয়ার্ক সিলেক্ট করে দিব, নেটওয়ার্ক। একটা ইন্টারফেসের জন্য আমাদের নেটওয়ার্ক ছিল 10.1.1.0, এর জন্য আমরা ভ্যালু বসাবো 0.0.0.3। এরপর আমরা আরেকটা নেটওয়ার্ক সিলেক্ট করব। আমাদের এই ইন্টারফেসের জন্য নেটওয়ার্ক ছিল 192.168.5.0, 0.0.0.255। আমাদের EIGRP কনফিগার করা শেষ। আমরা এখান থেকে ইন্ট করে দিতে পারি। এই রাউটারটা এখানে রেখে দিব। আমরা এখন সেকেন্ড রাউটারে যাব, এখান থেকে এক্সিট করবো একইভাবে। আমরা শুরু থেকে দেখব। প্রথমে ইনেবল করে নেব, কনফিগ টার্মিনাল করব। এরপর আমরা কমান্ড দিব রাউটার EIGRP। আমরা যদি ট্যাবে প্রেস করি, এখানে আমাদের একটা ভ্যালু চাইবে, আমরা এখানে 1 বসাই দিব। এরপর আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব 10.1.1.0, 0.0.0.3। এখানে আমাদের IPIGRP1 সেট হয়েছে, নেইবার 10.1.1.1 আমাদের সিরিয়াল পোর্টে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আরেকটা নেটওয়ার্ক সেট করব।
এরপর আমরা এখান থেকে এন্ড করে দিতে পারি। আমাদের EIGRP কনফিগার করা হয়ে গেছে অলরেডি। আমরা এটা এখানে রেখে দিই। আমরা চাইলে এখন প্যাকেট সেন্ড করে দেখতে পারি হচ্ছে কিনা। আমরা এই ল্যাপটপ থেকে এই নেটওয়ার্কের আন্ডারে এই ল্যাপটপে আমরা প্যাকেট সেন্ড করতেছি। ইন প্রোগ্রেস অ্যান্ড ফেল দেখাচ্ছে। আমরা এটা সবগুলি ডিলিট করে নিই। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমাদের কনফিগার হতে একটু টাইম লাগবে অবশ্যই। আবার ট্রাই করি এবং এবার সাকসেসফুল দেখাচ্ছে। আমরা চাইলে পিংইং করে দেখতে পারি। এখানে আমাদের এই ডিভাইসের জন্য আইপি ছিল 192.168.5.2। আমরা 10.2 তে আমরা পিং করে দেখতে পারি। এখানে যাব, এখান থেকে কমান্ড প্রম্পটে যাইতে পারি। এখান থেকে আমরা পিং করব 192.168.10.2। ওকে, প্রথমবার রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছিল, কিন্তু পরে আমাদের এখান থেকে রিপ্লে পাচ্ছি। এখানে আমরা আইপি রাউট থেকে আমরা সকল ধরনের আমাদের যে কনফিগারেশন রয়েছে এগুলো আমরা দেখতে পারি। এখানে আরো কিছু কমান্ড রয়েছে, যেমন শো আইপি, EIGRP। ওকে, আমাদের এখনো কমপ্লিট হয় নাই। শো আইপি, EIGRP। এখান থেকে আমরা নেইবার্স গুলো দেখতে পারি। নেইবার্স, আমরা এখান থেকে আমাদের নেইবার্সের সকল ডিটেলস দেখতে পারি। আরো কিছু কমান্ড রয়েছে, যেমন শো আইপি, EIGRP ইন্টারফেস। আমরা ইন্টারফেস গুলো দেখতে পারি। শো আইপি, EIGRP টপোলজি। এরপর আমরা ট্রাফিক দেখতে পারি। শো আইপি, EIGRP ট্রাফিক। এগুলো ছিল আমাদের EIGRP প্রোটোকলের জন্য কিছু ইউজফুল কমান্ড, যার মাধ্যমে আমরা EIGRP প্রোটোকলের ডিটেলস দেখতে পারি।